হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সবসময় ভালো থাকবে। সঙ্গে আমিও ভালো আছি। ডাল করে নিয়েছিলাম প্রথমেই। আর এই যে এটা হলো ঝিঙেটা ভাজছি। আর ঝিঙে ভাজার সঙ্গে সঙ্গে কিন্তু আমি খোসাটাও ভেজে নিই। মানে ঝিঙে সবজিটা যখন কাটবো তখন কিন্তু খোসাগুলো খুব যত্ন করে রেখে দিই। কারণ আমার ঘরের প্রত্যেকটা মেম্বার এই খোসাটাকে ভেজে তারপরে যে বাটা হয় সেই বাটাটা খেতে খুব পছন্দ করে। আমিও তার থেকে বাদ যাই না। সত্যি কথা বলতে কি খুব খুব স্বাদ লাগে। যারা খেয়ে থাকো নিশ্চয়ই জানবে, আর যারা খাওনি একবার খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। তো ওদিকে ছেলেকে প্রথমে ও বাটাটাও তো মাস্ট খাবেই, আর ওটা দিয়েই খেলো, বাদবাকি আর কিচ্ছু নিল না। তো ওর বই খাতা এদিকে আমি গুছিয়ে নিচ্ছি। আর যেহেতু এক্সাম চলছে, তো ওর খাবারটা কোনো মতে আগে করে ওকে খাইয়ে স্কুলে পাঠিয়ে রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এখন একটু কাজ বাকি আছে, তো সেটা করব। এইগুলো গুছিয়ে নিয়ে তারপরে করব, মানে একটু মাছ ভাজতে হবে। আর যা করেছি তাই দিয়ে হয়ে যাবে। তো ছেলে আবার বলে গেছে আমি কিন্তু এসে আমাকে অন্য কিছু দেবে খাবার। আমি জানি যে বাটাটাকে আবার খোঁজ করবে, ওই জন্য লাস্টে যেটুকু থাকবে আবার ওর জন্য আমাকে রেখে দিতে হয়। এতটাই পছন্দ করে। অনেক সময় হয়ে ওঠে না যে সবজিটা কাটার পরে খোসাগুলো পরের দিন মানে খাই আর কি, কাটার মানে সময়ের জন্য হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম না, আমি আগে এটাই করে দেবো, এতটাই পছন্দ করে, তো সেই জন্য হয়ে গেছে আজকে। না হলে যেটা হয় যে আমার রেখে দিয়ে পরের দিন সেটাকে কেটে গুছিয়ে রাখার পরে করলে হয়। কিন্তু সত্যি কথা বলতে কি সদ্য সদ্য খেতে আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, বলছিলাম না যে মাছ ভাজা একটু বাকি আছে, তো কর্তাবাবুর জন্য সঙ্গে মাছের আর কিছু ঝোল করলাম না, ওই মাছগুলো ভেজেই দিয়েছি। তো রয়েছে স্যালাডের কিছু জিনিসপত্র, এগুলোকেও একটু কেটে নিচ্ছি। আর আমার একটা খুব বাজে অভ্যাস আছে যেটা বলা যেতে পারে, সেটা হলো এই শসা আর টমেটো এই কাটতে কাটতে না মুখে দেওয়া। তো এর মধ্যে আমি একটা দিয়েও দিয়েছি, শসার একটা স্লাইস মুখে দেওয়া হয়ে গেছে। তো যাই হোক, এরকম বাজে অভ্যাস তোমাদের কারো কি আছে আমাকে একটু জানিও। তো যাই হোক, আবার কাটা হয়ে গেছে। আর আমি সকালবেলা বেশিরভাগ দিনটাই খাই না, মানে বোধহয় মাসে 1-2 বার খাওয়া হয়, আর বাদবাকি সময়টা খাওয়া হয় না। একবারে স্নান করেই খাই। তো এই মাছটা দিয়ে আমি ব্রেকফাস্ট করলাম। স্যালাড নিয়েছিলাম আর মাছ ভাজা নিয়েছিলাম, সঙ্গে কাঁচা লঙ্কাও নিয়েছিলাম। তো যাই হোক, এবার রান্নাঘরটা থেকে বেরোলাম কমপ্লিটলি। তারপরে যেহেতু মেঘের অবস্থা একদম বাজে, খুব ভালো নেই, তাই আমি তোমাদের সঙ্গে সেটাই বলছিলাম যে আমি ওপরে যাচ্ছি একদম আমাদের টপ ছাদে। তো সেই ছাদে গিয়ে এই লিলি বাল্বগুলোকে আমি তুলে নেব। কেন কি বৃষ্টির জল একদমই দেওয়া যাবে না, তাহলে বাল্বগুলো ভেতর থেকে পচে যাবে। আর যবে থেকে আমি এটাকে বসিয়েছি সেই দিনই জল দিয়েছি, মাঝখানে কিন্তু জল দিইনি। তাই আঙুল দিয়ে দেখছিলাম যে খুব ড্রাই হয়ে আছে, ভাবছি তারপরে জল দেব। তো ওদেরকে নামিয়ে আমি সেকেন্ড ছাদে রাখিনি, ওটাকে আমি সিঁড়িঘরে মানে সিঁড়ির ওপরেই রেখে এসেছি। তো ওকে আবার পরে নিয়ে আসবো। আর যদি বাই চান্স রোদ্দুর আবার আগামীকাল হয়ে বসে তখন আবার তুলে দেবো। কিন্তু যা খবরের ওয়েদার সম্পর্কে যেটুকু খবর পেলাম না, তাতে মনে হচ্ছে না যে আবার কন্টিনিউ রোদ্দুর হবে। একটু আবার নিম্নচাপ আছে, যার জন্য আমি মনে হচ্ছে না রোদ্দুরে দিতে পারবো। তো যাই হোক, আর এই যে বিকেলবেলা একটু বেরিয়েছিলাম বাজারে, তো কিছু কাজ করতে, আর সেটা তো হয়নি। তো কর্তাবাবুর জন্য একটা জিন্স নিয়ে চলে এসেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে বললাম। আর সেই এতটাই বৃষ্টি নেমে গেছিলো যে সন্ধ্যাবেলা, যে আমার কাজটা আর হয়নি, যার জন্য চলেই আসছিলাম, এসে আমাকে রান্না করতে হবে সেই জন্য। আর এই যে এখানে চা খেয়ে নিচ্ছিলাম আর তোমাদের সঙ্গে বলছিলাম যে এখনই আমি রান্নাঘরে ঢুকবো। তো ঘরে চিকেনও ছিল, তো চিকেন দিয়ে আজকে স্ট্রু মতো করব, কিন্তু কোনো সবজি দেব না। তো একদম এখানেই প্রেশার কুকারেই একবারে সিদ্ধ চিকেন আর কি হবে। তো আমি সামান্য পরিমাণে হলুদ দিই আর জল দিয়ে নিচ্ছি 1 কাপ মতো, চিকেন আমার যতটুকু আছে। এইভাবে খুব হেলদি একটা খাবার তৈরি হয়, কিন্তু আমি এগুলো খেতে পারি না একদমই। এই যে ওদের দুজনকে আমি সাজিয়ে দিচ্ছি। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকে এখানেই রাখছি, সবাই খুব খুব ভালো থেকো।